Hey, hello, what is up guys? Welcome back to my new video and my channel Village Biker Jai. তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে চাইনিজ বাইক নিয়ে। তো অনেকজনে কমেন্ট করেন যে চাইনিজ বাইকগুলো কেমন হবে ভাই, আমার এত টাকা বাজেটের ভিতরে চাইনিজ বাইক কোনটা নিলে বেটার হবে। তো আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যে চাইনিজ বাইকগুলো আমাদের বাংলাদেশের মার্কেটে কেমন চলছে অ্যান্ড কেমন ভ্যালু, অ্যান্ড ওটা কিনলে আপনি ঠকবেন কিনা জিতবেন। তো ওই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো মূলত চাইনিজ বাইকের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। তো তার ভিতরে যেগুলো বাংলাদেশের রোডে মানে ম্যাক্সিমাম দেখা যায় অ্যান্ড বেশি দেখা যায়, তো তার ভিতরে একটা হচ্ছে সব থেকে মানে ছেলেবেলে খুব লাইক করে অ্যান্ড খুব চালায়, ওটা কিনেও, ওটা হচ্ছে জিপিএক্স ডেমন। অ্যান্ড তারপরে আছে টারো জিপি, তারপরে আরও অনেকগুলো বাইক আছে যেমন ওয়াইসিআর আছে, রিগাল র্যাপ্টর আছে, আরও অনেকগুলো মডেল আছে। তো এই মডেলগুলোর ভিতরে অনেকজনে অনেকটা পছন্দ করেন, যেমন জিপিএক্স ডেমন পছন্দ করেন, টার জিপি পছন্দ করেন অ্যান্ড ওয়াইসিআর বাইকটা পছন্দ করেন। বাট ওয়াইসিআর বাইকটা রোডে অতটা দেখা যায় না, কারণ ওইটা এখন পর্যন্ত মানে তেমন একটা মার্কেট পায় না, আর ওইটা একটু দামে বেশি, এজন্য চাইনিজ বাইক হিসেবে ওইটা কেউ কিনতেও চায় না। তো ওই বাইকটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো জিপিএক্স ডেমন মোটামুটি বাংলাদেশের রোডে চলে অ্যান্ড টারো জিপিও মোটামুটি চলে, অ্যান্ড টারো জিপির আরও কয়টা ভার্সন আসছে, তো ওইগুলো চলে। বাট এই প্রাইস রেঞ্জের মধ্যে মানে প্রায় 3.5 লাখ টাকার ওপরে, তো জিপিএক্স যেমন যত সম্ভব এরকমই, অ্যান্ড ওয়াইসিআর বাইকটা হচ্ছে 4,10,000 টাকা, অ্যান্ড টারো জিপিও কিছুটা এর ভিতরে পড়ে। তো এই বাইকগুলো নিয়ে একবার ক্লিয়ার টপিকে আসি। তো এই বাইকগুলো অনেকে কিনতে চায়, তো আমি বলবো যে বাংলাদেশের মার্কেটের জন্য যেমন আপনারা নিজের চোখে দেখবেন অ্যান্ড নিজে যদি একটু রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে চাইনিজ বাইকগুলোর কেমন ভ্যালু অ্যান্ড জাপানিজ অ্যান্ড ইন্ডিয়ান, তো আমার থাইল্যান্ড ইতালিয়ান এইসব বাইকগুলোর কেমনটা ভ্যালু। তো আমাদের বাংলাদেশে বেশিরভাগ জাপানিজ অ্যান্ড ইন্ডিয়ান বাইকগুলো একটু বেশি সার্ভিস দেয়, তার ভিতরে হচ্ছে পারে ইয়ামাহা অ্যান্ড আপনার আছে হচ্ছে ইন্দো ভার্সন অ্যান্ড ইন্ডিয়ার ভার্সন, তারপরে বাজাজ আছে, টিভিএস আছে, তো সুজুকি আছে। তো এই বাইকগুলো খুবই ভালো সার্ভিস দেয়, আর এই বাইকগুলোর মানে ভ্যালু প্রচুর পরিমাণে, অ্যান্ড আপনি যদি এটা কিনে বিক্রি করতে যান তাহলে অনেক টাকা মানে আপনার সেভ হবে অ্যান্ড লস হবে না আর কি, লাভ হবে। লাভ এটা বলা যায় না, কারণ নতুন বাইক কিনে বিক্রি করে ওটা লাভ হয় না কখনোই, কারণ ওটা আপনার সেভই হবে। এই জাপানিজ বাইকগুলো যদি কিনেন, কেনার পরে মনে করেন 1 বছর, 6 মাস, 7 মাস, 8 মাস ইউজ করলেন, ইউজ করার পরে আপনি চিন্তা করেন যে এই বাইকটা আমি বিক্রি করে যাবেন, যেমন সুজুকি মনোটনি ধরি অ্যান্ড এফজেড ভার্সন 3 হোক, তারপরে আপনার এসএফ হোক, জিক্সার এফআই হোক অ্যান্ড আর 1 5 হোক, ভার্সন 2 হোক, আমার যেটাই হোক, এই বাইকগুলো যদি আপনি কিনেন, কেনার পরে মনে করেন 6 মাস চালালেন, 6 মাস পরে ভালো লাগতেছে না, বাইকটা আপনি সেল করে দেবেন, তাহলে আপনি কিন্তু যদি সেল করার কথা মুখ দিয়ে বের না করতে আপনার বাইকটা সেল হয়ে যাবে। কারণ এই বাইকগুলোর প্রচুর পরিমাণে ভ্যালু অ্যান্ড প্রচুর পরিমাণে চাহিদা এই বাইকগুলোর। তো এই কারণে এই বাইকগুলো যদি আপনি নিতে চান তাহলে খুব মানে কেনার পরে আপনি যদি বিক্রি করতে চান তাহলে আপনি সহজে ওটা বিক্রি করে ফেলতে ফেলতে পারবেন। আর ওয়াইসিআর বাইক মানে যেই চাইনিজ বাইকগুলো আছে এগুলোর লুকগুলো অনেক সুন্দর দেয় অ্যান্ড চাকা মোটা দেয়, ডিস্ক অনেক বড় দেয়, দেন এটার পাওয়ারও বেশি থাকে। যেমন জিপিএক্স ডেমন প্রায় আপনার 167 পর্যন্ত ইউটিউবাররা দেখায়, মানে তুলছে আর কি। তো আমি কখনো রাইড করে অতটা আমি পাই নাই, বাট আমি জিপিএক্স যেমন অতটা রাইডও করি না, হালকা পাতলা একটু রাইড করছিলাম ফ্রেন্ডের থেকে নিয়ে, ওটা আমি ভিডিও করি নাই। তো এখন মনে করেন আপনার কাছে 4,10,000 প্লাস মানে 4 লাখ টাকা মতন অ্যান্ড 4 লাখ প্লাস আপনার কাছে বাজেট আছে, তো আপনি এখন একটা চাইনিজ বাইক নিতে চাইতেছেন। তো চাইনিজ বাইক নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে, অ্যান্ড যেই বাইকই নেন ওইটা নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে আমি এই বাইকটা নিচ্ছি অ্যান্ড বাইকটা আমি চিরস্থায়ীর জন্য চালাবো না। কারণ চাইনিজ বাইক আমি অতটা রাইড করি নাই, চাইনিজ বাইকের বিষয়ে আমি অতটা বলতে পারবো না কেমন সার্ভিস দেয়। বাট বাংলাদেশের মার্কেটে আপনারা এমনি এদিক ওদিকে তাকাইলে একজনের বললে সে কি বলে, চাইনিজ বাইক। তো এটার এই দিক দিয়ে বোঝা যায় যে এই বাইকগুলোর কেমন একটা ভ্যালু আছে আর কেমন ভ্যালু নাই, মার্কেটে কেমন কেমন চলে কেমন চলে না। তো এই যে মার্কেটে বাইকগুলো চলতেছে বেশিরভাগ সুজুকি, ইয়ামাহা, হোন্ডা, তারপরে আপনার হিরো, এই বাইকগুলো কিন্তু বেশ, বাজাজ অ্যান্ড টিভিএস, এই বাইকগুলো কিন্তু বেশ মার্কেট কাঁপাইতেছে অ্যান্ড প্রচুর পরিমাণে চাহিদা, প্রচুর পরিমাণে ভ্যালু, মানে ভ্যালু আছে বাইকগুলোর। তো চাইনিজ বাইক কিন্তু অতটা আপনি দেখবেন না, কেন দেখবেন না, কারণ ওইটার নামেই চায়না, ব্র্যান্ড চায়না। তো এই চাইনিজ ব্র্যান্ডটাই কিন্তু বাইকগুলোর মানগুলো একবারে কমিয়ে দিচ্ছে অ্যান্ড ওইখানেই, অ্যান্ড যদি বলা যায় যে খারাপের ভিতরে ভালো আছে, হ্যাঁ খারাপের ভিতরে ভালো আছে, তারপরে ওইগুলো চাইনিজ ব্র্যান্ড, কারণ ওইটার চাহিদা নাই। তো আপনি যদি এখন শখের জন্য নিতে চান, যে আপনার টাকার উপর কোনো মানে প্যারাই নাই, টাকা নিয়ে কোনো প্যারাই নাই যে আমি এটা নিব বিক্রি করে দেবো, যা মন চায় যা পাবো, যে রেটে পাবো সেই রেটে বিক্রি করবো কিংবা বিক্রি করবো না, আমি অলস টাইম চালাবো,
তো এটাও আপনার ডিসিশনটা ভুল হবে, কারণ চাইনিজ বাইক তো এটা একটু সমস্যা দেয়, অনেকটা ডিস্টার্ব করে, অনেকটা তেল অ্যান্ড সার্ভিসের দিক দিয়েও অনেকটা মানে প্রবলেম ফেস করতে হবে আপনাকে, কারণ চাইনিজ বাইকগুলোর আপনার পার্টস পাতি তেমন একটা অ্যাবিলিটি নাই। দেন এগুলো ভালোভাবে সার্ভিস করা যায় না, অ্যান্ড পার্ট যদি পাওয়া যায় প্রচুর পরিমাণে দাম নেয়। তো এই দিকগুলো আপনাকে ভাবতে হবে। যখন আপনি একটা বাইক নেবেন তখন আপনাকে সব দিকে চিন্তা করতে হবে যে আমি এই বাইকটা সারা জীবনের জন্য ইউজ করব না। এর জন্য আপনাকে ওই বাইকটা যে 1 বছর হোক, 1.5 বছর হোক, কিংবা 6 মাস হোক, আপনার বাই চান্স টাকার প্রয়োজন হলো কিংবা বিদেশ চলে যাবেন, যাই হোক একটা বিপদ আল্লাহ না করুক হয়ে গেল, তখন আপনাকে বাইকটা সেল করতে হবে। তখন সেল করতে গেলে যদি ওটা আপনার কাছে চাইনিজ বাইক হয়ে থাকে, জিপিএক্স যেমন হোক, টারো জিপি হোক অ্যান্ড ওয়াইসিআর হোক, তো এই বাইকটা সেল করতে গেলে আপনাকে আগে প্রথমত কাস্টমার জিজ্ঞাসা করবে যে ভাই আপনার কি বাইক। তখন আপনি বলবেন যে আমার কাছে একটা চাইনিজ ব্র্যান্ডের জিপিএক্স যেমন কিংবা ওয়াইসিআর কিংবা একটা টারো জিপি। তো তখন কাস্টমার কি বলবে জানেন, ভাই চাইনিজ বাইক তো এটা তো অতটা চাহিদা নাই, অ্যান্ড দেখি কাস্টমার পাওয়া যায় কিনা। একবার যদি কাস্টমারকে খুঁজতে যান তো বেশিরভাগ কাস্টমারই আপনাকে না বলে দেবে। কেন না বলে দেবে? কারণ চাইনিজ বাইকগুলোর ডিমান্ডই খুবই কম। তো এই কারণে আপনাকে বাইক নিতে হলে খুবই ভাবনা চিন্তা করে নিতে হবে। অ্যান্ড এই পজিশনে আপনি যদি একটা এসএফ নেন 3,70,000 টাকা দিয়ে, তাহলে ওইটা কি হবে, 70,000 টাকা দিয়ে যদি 3,70,000 টাকা আপনি এসএফ নিলেন, নিয়ে 6 মাস চালাইলেন, চালানোর পরে মনে করেন আপনি ওটা সেল করে দেবেন, কাগজপাতি করছেন কিংবা রেজিস্ট্রেশন করছেন কিংবা অন টেস্টে আছে। যদি অন টেস্ট থাকে তাহলে ওই বাইকটা সেল করতে গেলে আপনার 6 মাস পরে হাইস্ট আপনার 6 মাসে কত কিলো চালাবেন, হাই 10,000 কিলো চালাবেন। 10,000 পর্যন্ত যদি রাইড করে ওটাকে আপনি সেল করতে যান, তাহলে আপনার লস যাবে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা লস যাবে যদি ওয়ান টেস্ট হয়, কিংবা 50,000 টাকা লস যাবে। এর বেশি লস যাবে না। অ্যান্ড ওই সেগমেন্টে যদি আপনার ওইটা রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে ওই বাইকটা আপনি যদি বিক্রি করতে যান, তাহলে আপনার হাইস্ট গেলে 30 থেকে 20 হাজার টাকা লস হবে। তো ওই সেগমেন্টে যদি একটা চায়না বাইক হয়, তাহলে আপনি ওইটা বিক্রি করতে গেলে আপনি কাস্টমারই পাবেন না। যদিও 2 মাস কিংবা 1 মাস পরে একটা কাস্টমার পান, তাহলে দাম বলবে 2,20,30 কিংবা 2 লাখ এরকম আশেপাশে দাম বলবে। তো এই জন্য যদি বাইক নেন ভাই, চাইনিজ ব্র্যান্ডের ভিতর না যাওয়াটাই বেটার হবে, কারণ আমরা মধ্যবিত্ত ভাই, আমাদের অত টাকা পয়সা নাই। তো আমাদের একটা বাইক নিলে খুব চিন্তা ভাবনা করে নিতে হবে, খুব কষ্টের টাকা, খুব মানে খাটনির টাকা, কারণ এখন ইনকাম করা, চাকরি করা, জব করা আর বাংলাদেশে থেকে মানে টাকা ইনকাম করা খুবই চাপ। অনেকে বিদেশে চলে যাইতেছে টাকার জন্য। তো এইসব কথা আমি না বলি, তো যেটা বললাম আর কি, যে আপনি চাইছিলেন যে চাইনিজ বাইকগুলো কেমন হবে, আপনারা জানতে চাইছিলেন এগুলো আমাদের মার্কেটের জন্য। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টারো জিপি অ্যান্ড জিপিএক্স ডেমনটাই একটু চলে, আর ওইটা হালকা পাতলা একটু চাহিদা আছে। তারপরেও ওটা সার্ভিস নিয়ে অনেকে প্যারা খায়, অ্যান্ড ওটা বেশি দিন রাইড করার পরে অনেকে ঝামেলাও পোহাইতে হয়। বাট ইউটিউবাররা আপনাদের কাছে কখনোই এগুলো প্রোভাইড করবে না, মানে সরাসরি ক্লিয়ারলি কোনো কথা বলবে না। কেন বলবে না? কারণ তারা যদি বলে তাহলে তাদের একটা যে বাইক শোরুম অ্যান্ড যাদের সাথে সম্পর্ক আছে বাইক ডিলার, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তো তারা এটা কখনোই খোলামেলা বলবে না। অ্যান্ড আমার জ্ঞানে আমি যতটুকু জানি, বাইক যদি নাও রাইড করে থাকি, এলাকাতে যেসব মানে চলতেছে অ্যান্ড সবাইকে দেখাই বোঝা যায় যে একটা বাইকের কথা যদি বলা হয়, ফার্স্টে তোলে সুজুকি, ফার্স্টে তোলে বাজাজ না টিভিএস, কখনোই কিন্তু একটা চাইনিজ ব্র্যান্ডের কথা বলে না। তো যদি আপনি ওই বাইকটা নিতে চান, তাহলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে নিতে হবে, অ্যান্ড ওই বাইকটা সেল করতে গেলে একটা যে ভালো অ্যামাউন্টে সেল করতে পারবেন, এই চিন্তাটা মাথায় থেকে আউট করে আপনাকে চাইনিজ ব্র্যান্ড নিতে হবে। আর যদি যে মনে করেন যে না আমি একটা ভালো ব্র্যান্ড নিব, জাপানিজ ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড, যাই হোক ইন্দোনেশিয়ান, এই একটা ব্র্যান্ড নিব, নিয়ে আমি ওটাকে খুব শান্তি মতন চালাবো, চালানোর পরে যদি আমি সেল করে দিতে চাই, খুব আরামেই সেল করে দিতে পারবেন। কাস্টমার পাইতে আপনার কোনো কষ্ট করতে হবে না, জাস্ট মুখ দিয়ে বলবেন যে আমি এই বাইকটা সেল করব, ভালো অ্যামাউন্টে সেল করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে। আর যদি কোনো বাইক নিয়ে সন্দেহ থাকে তাহলে অবশ্যই বলবেন, ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওগুলো আমি করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।